হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এই ম্যাথটিতে বলা হচ্ছে যে একটি বুলেট ট্রেন ঘন্টায় ৩০০ কিলোমিটার বেগে চলে। তাহলে বেগ দেওয়া আছে এখানে, প্রতি ঘন্টায় ৩০০ কিলোমিটার যায়। এরপরে বলা হচ্ছে যে ১৫০০ মিটার এখানে মিটারে দেওয়া আছে, এখানে কিলোমিটার, আর বেগ দেওয়া আছে কিলোমিটারে, আর এখানে ১৫০০ মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে। এই যে সময়ের উপর প্রশ্ন করা হয়েছে, কত সময় লাগবে। উত্তর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডে উত্তর আছে। এখানে লক্ষণীয় যে এখানে আপনার যদি এখানে একটু খেয়াল করেন, দূরত্ব যদি মিটারে রাখতে চান তাহলে বেগ কিন্তু আপনার চেঞ্জ করে নিয়ে মিটার পার সেকেন্ডে আনতে হবে। আর বেগটা যদি ঠিক রেখে বেগ যা আছে ঘন্টায় এত কিলোমিটার, মানে হচ্ছে ৩০০ কিলোমিটার পার আওয়ার যদি ঠিক রাখেন তাহলে দূরত্ব আপনার কিলোমিটারে নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উত্তর অপশন সেকেন্ডে আছে, তাহলে মিটারটা ঠিক রেখে আমার হচ্ছে ঘন্টা এবং কিলোমিটার এটি সেকেন্ড এবং মিটারে কনভার্ট করে নিতে হবে। সেটি নিয়ে আমরা দুইভাবে ম্যাথ সমাধান করব। প্রথমত একটি সূত্র দিয়ে সমাধান করব, আর দ্বিতীয়ত আমরা ঐকিক নিয়মে সমাধান করার চেষ্টা করব। চলুন তাহলে দেখা যাক, প্রথম নিয়মটি দেখি। তাহলে প্রথমে আমরা এই যে এখানে যে বেগ আছে এই বেগটাকে একটু পরিবর্তন করি। তাহলে বেগ ইকুয়ালস টু কত দেওয়া আছে, ৩০০ একটু খেয়াল করুন, ৩০০ কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টা। এটিকে যদি আমরা পরিবর্তন করি মিটারে নিয়ে যাই, এই যে ৩০৫ ভাগ হচ্ছে 18, এই 5/18 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে এটি মিটার পার সেকেন্ডে হয়ে যায়। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। এটাও কিভাবে করলাম সেটাও কিন্তু হচ্ছে আমাদের জানা, আমাদের পরিচিত জন্য আমরা এটা 5/18 দিয়ে গুণন করলেই কিলোমিটার পার ঘন্টাটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এবার চলুন ক্যালকুলেশন করি। 6 দিয়ে 318, আর 6 দিয়ে যদি 30কে ভাগ করি, 5×6 = 30 আর একটা শূন্য, 5×5 = 25, তাহলে উপরে 25 আর একটা শূন্য, আর এখানে 3 আছে। এত মিটার পার সেকেন্ড। তাহলে এটি আমরা বেগ পেলাম। এখন চলুন তাহলে শুধুমাত্র হচ্ছে সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। এখানে সময় কষ্ট, আমরা সময় কষ্ট কি জানি, সূত্রে সময় কষ্ট, এই যে বেগের যে সূত্র আছে সেটি দূরত্ব ভাগ বেগ। এখন শুধু মান বসাবো আমরা। দূরত্ব কত আছে দেখুন, এই যে দূরত্ব হচ্ছে আপনার এই যে 1500 মিটার, এটি আমার দূরত্ব। আর বেগ আমরা কত পেলাম দেখুন, এই যে 250/3, এটি আমরা বেগ পেলাম। যেভাবে আছে সেভাবেই আমরা লিখব। এবার যদি পরের লাইনে যাই তাহলে এই 1500 লিখলাম, আগে 1500 লিখবো, আর এই যে নিচের 250/3 এটা উল্টায় যাবে, উল্টায় গিয়ে উপরে 3 যাবে আর নিচে 250 আসবে। এখন 250-এর একটা শূন্য আমরা কাটলাম, আর 25 দিয়ে যদি 150কে আমি ভাগ করি তাহলে 6×25 150, 4×25 100, আর 5×25 125, 6×25 150, 3×6 18। তাহলে এই যে 18 সময়টা হচ্ছে কিসে হবে, সেকেন্ডে হবে। তাহলে সেকেন্ড, এইটি আমাদের উত্তর। তার মানে 18 সেকেন্ড। এখানে ক উইল বি দ্য আনসার। চলুন তাহলে এবার আমরা ঐকিক নিয়মের সমাধান করব। সূত্র দিয়ে খুব সহজেই শুধুমাত্র একটা কাজ করেছে এখানে, একটু খেয়াল করুন। কিলোমিটার পার আওয়ারটাকে জাস্ট হচ্ছে চেঞ্জ করেছি, এরপরে সূত্রে মান বসে ক্যালকুলেশন করেছি। এরপরে চলুন আমরা ঐকিক নিয়মের সমাধান করব। ঐকিক নিয়মের সমাধান করতে হলে এখানেও তাই, আপনার হচ্ছে এককটা একই লাইনে রাখতে হবে, প্যারালালের রাখতে হবে, আদারওয়াইজ আমরা অঙ্কটা উত্তর মেলাতে পারবো না। তাহলে এখানে প্রতি ঘন্টায় একটু খেয়াল করুন, এখানে কিন্তু সেকেন্ড, উত্তর অপশন সব সেকেন্ডে আছে, তাহলে এটি সেকেন্ডে কনভার্ট করতে হবে। কত কিলোমিটার যায়, 300 কিলোমিটার যায়, সেটিও আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আগে আমরা জানি যে 1 ঘন্টা, একটু খেয়াল করুন, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, এটি আমরা জানি। আরেকটা কি জানি হচ্ছে আপনার 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার।
এখানে কিন্তু হচ্ছে আপনার 300 কিলোমিটার, তাহলে লেফট সাইড রাইট সাইডে 300 দিয়ে গুণন করে দিই, একের সাথে 300 গুণন করলে হচ্ছে 300 কিলোমিটার, 300 কিলোমিটার। আর হচ্ছে এইদিকে 1000-এর সাথে যদি 300 গুণন দিয়ে দিই, তাহলে এই যে 300 গুণন হচ্ছে 1000, এত মিটার হয়ে যাবে। তাহলে এত মিটার মানে হচ্ছে 300 কিলোমিটার মানে হচ্ছে 3 লাখ মিটার। একটু খেয়াল করুন, 3 লাখ মিটার হয়ে যাচ্ছে। এটুকু পেলাম। ঐকিক নিয়মে আমরা কিন্তু একটা বিষয় জানি, যেটি চাওয়া হয় সেটি ডান সাইডে রাখতে হয়। একটু খেয়াল করুন, আমরা এখন এইভাবে সমাধান করব। আমরা দূরত্বটা হচ্ছে 3 লাখ মিটার যায় কত সেকেন্ড? 1 ঘন্টায়। 1 ঘন্টায় মানে হচ্ছে এই যে 300 কিলোমিটার মানেই 3 লাখ মিটার, সেটি যায় হচ্ছে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে। আর যেটা চাওয়া হচ্ছে, সময় আমি ডান পাশে রাখবো। তাহলে আমি এইভাবে লিখবো, একটু খেয়াল করুন। তাহলে 3 লাখ, এই যে 3 লাখ মিটার, 3 লাখ মিটার যায়, 3 লাখ মিটার যায় কত? এই যে 3600 সেকেন্ডে, এই যে 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কম, তাহলে এই যে 3600 ভাগ হচ্ছে আপনার 3 লাখ সেকেন্ডে। এরপরে হচ্ছে আপনার কত যাবেন? এই যে যাবেন হচ্ছে 1500 মিটার। তাহলে 1500 মিটার যেতে কত সময় লাগে? 1500, এই যে 1500 মিটার যেতে সময় লাগবে হচ্ছে, মিটার যায় কত সময়ে? তাহলে দেখুন, এই যে 3600 গুণন হচ্ছে এই 1500, তাহলে এই 1500 গুণন করলাম, আর ভাগ হচ্ছে কত? 3 লাখ। এখন শুধু আমরা ক্যালকুলেশন করব। এই যে শূন্যগুলো কাটতে থাকি, 1 2, এখানে 1 2, আর এখানে দুইটা আছে 1 2 1 2, কাটলাম। 15 দিয়ে যদি এখানে কাটি, তাহলে 30কে কাটি, তাহলে এখানে 2 হবে। 2 দিয়ে 36কে যদি আমি কাটি, 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক করে ফেলা, 36, 18 দুগুণে 36। তার মানে আমাদের উত্তর কিন্তু 18। এই যে 18 সেকেন্ড উইল বি দ্য আনসার। তাহলে 18 সেকেন্ড আমাদের উত্তর হচ্ছে 18। তাহলে এখানে 18 আমাদের উত্তর। তাহলে দুইভাবেই আপনাদের কাছে যেটা সুবিধা হয়, যেটা সহজ মনে হয়, সেটি আপনাকে পিক আপ করবেন। তবে সূত্র দিয়ে করা খুবই সুন্দর, মানে সূত্র আমাদের কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, কিন্তু আমরা করে অভ্যস্ত হয়েছি হচ্ছে ঐকিক নিয়মে। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি ফলো দিয়ে রাখবেন, আপনার পরামর্শ জানিয়ে আমাদের উপকৃত করবেন। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।